চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির। তোমরা আমার সাথে থাকো, সমস্তটা তোমাদের এখন ঘুরে ঘুরে দেখো। মায়ের মন্দিরে এসে গেছি, এখন তোমাদের নিয়ে ঘুরে ঘুরবো। তোমাদের সব কিছু দেখো আমার পাশে। তো করতে পারবো না, তোমরা সবাই জানো মন্দিরে ঢোকার আগে আমি একটা মন্দিরে ঢোকার আগে সবসময় তোমাদের মন্দিরের বাইরে হয়তো যে আনন্দটা আমরা করতাম দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের দর্শন যেভাবে করতাম, পুজো যেভাবে দিতাম, গঙ্গার পাড়ে বসার জায়গা, বসতাম, কত সুন্দর লাগতো। গাছের হনুমানগুলো এই গাছ থেকে ও গাছে লাফিয়ে লাফিয়ে যেত, তাদের কেউ কলা, কেউ ফল, বিভিন্ন রকম ফল, কেউ বাদাম, বিভিন্ন খাবার দিতাম। মানে কত সুন্দর যে জিনিসটা ছিল সেটাকে আমরা আর ফিল করতে পারি না। আগের দক্ষিণেশ্বর আর এখনকার দক্ষিণেশ্বরের মধ্যে মানে বিশাল ফারাক। ঘুরে ঘুরে তোমাদের সবটাই তো দেখালাম। এবার চলে এসছি কিছু স্টলের কাছে, মানে একটা মেলার মতো স্টল, সেখানে চলে এসছি। সেখানে ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন রকম খাবারের জিনিস, ঠাকুরের ফটো, ঠাকুরের সমস্ত জিনিস এসব নিয়ে সেখানে রয়েছে। আবার জানো তো অনেকদিন পর হনুমান দেখতে পারলাম। এটা হলো ভাজা, মানে ভুট্টা কিসের সব। হ্যাঁ, কত কি এটা? একটা কথা কি, সেই আগের দক্ষিণেশ্বরটাকে এখন যেন আমরা আর দেখতে পাই না। আগে যখন আমরা ছোটবেলা যেতাম, কোনো ডিসিপ্লিন ছিল না, কোনো এত নিরাপত্তা ছিল না, এত ওই ফোন ফোন তখন সেরকম ছিল না, লোক সব বন্ধ করে দিয়েছে। গঙ্গার পাড়ে যে বসে থাকার একটা আলাদা একটা মানে ফিলিংস, সেটা আর এখন আমরা পাই না। তাই আর কি করব, এটাকেই মেনে নিয়েছি। তারপর তোমাদের 12 মন্দির দেখালাম, দেখিয়ে গঙ্গার পাড়ে গেলাম। জোয়ারের জল ছিল, জল ফুলে ফেপে উঠেছে, ব্রিজটার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, মনটা ভরে যায়। মনে হয় যেন আর না আসি বাড়িতে, ওখানেই বসে থাকি। কিন্তু ওই যে কোনো একটা জায়গায় ফাঁকা মনে হয়, ঠাকুরের জায়গায় এসে যদি সেই জিনিসগুলো না পাই, সেগুলো দেখতে না পাই, কেমন লাগে। গঙ্গার পাড়ে খুব সুন্দর সব লাগবে, কি সুন্দর সমস্তটা মিলিয়ে মিশিয়ে, মানে একটা দারুণ ভালো লাগার জায়গা। আসলেই মনটা ভালো হয়ে যায়। ওই যে 12 মন্দির শিবের, এই যে পরপর পরপর 12 মন্দির। গঙ্গার ঘাটে যে আরতিটা হয় এখন, আগে হতো না যেটা, সেটা হয়। হ্যাঁ, হরিদ্বারের মতো হয়তো সেরকম সবাই মিলে, অনেক পুরোহিত মিলে যেটা করতো, সেটা হয় না ঠিকই, কিন্তু একজন পুরোহিত আরতি করছেন, আরেকজন কাসর বাজাচ্ছেন, সেটা অনেকক্ষণ দাঁড়িয়ে ওটা ফিল করলাম, ওটা দেখলাম, ভক্তি ভরে দেখলাম, খুব ভালো লাগলো। পুরো দক্ষিণেশ্বরটাই তোমাদের দেখালাম, কিন্তু মন্দিরের ভিতরে কি হলো না হলো, কোনো আরও যে রামকৃষ্ণদেবের, সারদা দেবী সমস্ত যে স্থান, সেগুলো কিছু দেখাতে পারলাম না। বাইরেও অনেক মন্দির ছিল, ফটো তুলতে দেয়নি, তাই ওসব কিছু করতে পারিনি। আর এখন তো এক প্রথা চালিয়ে দিয়েছে, নিরাপত্তা বা ফোন, তারপর ক্যামেরা সব জমা দিয়ে রেখে ঘরে ঢুকতে হবে মন্দিরের ভিতরে, সেই জন্য আর কিছুই করা গেল না। তবু যতটুকু করতে পেরেছি, যতটুকু আমি নিজে ফিল করেছি, সেই ফিলিংসটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। এই জিনিসটা আমাদের কাছে আর ভালো লাগে না। এখন মায়ের মন্দিরে যাই ঠিকই, কিন্তু ভালো মতো পুজো দিতে পারি না, কোনো কিছু ভালো মতো দেখতে পারি না, সব জায়গা আটকে দিয়েছে। তবু গঙ্গাটা দেখে ভীষণ ভালো লাগছিল, জোয়ারের জল একদম মানে ভরা, থই থই করছে এপার থেকে ওপার, একদম কি সুন্দর লাগছে। তারপর ব্রিজের উপরে লাইটগুলো জ্বলছে, গাড়ি যাচ্ছে, কত সুন্দর লাগছে। আমি আবার কি করলাম, জোয়ারের এক যার জলও নিয়ে নিলাম। মন্দিরের ভিতরে কিছুই দেখাতে পারিনি, কারণ ওখানে তো সব কারণ আছে, ক্যামেরা আর বাইরে যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি।
এখানে আমরা গঙ্গা আরতি দেখে এলাম, গঙ্গার পাড়ে জোয়ারের জল ছিল, দারুণ লেগেছে, খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। সন্ধ্যাবেলা আজকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে সেই দুঃখ যে মায়ের মন্দিরে কিছু দেখানো যাবে, এটাই আমাদের খুব খারাপ লাগে। মায়ের এখানে এসে মাকে দেখাতে পারবো না, পুজো দেওয়া দেখাতে পারবো না, দেখাতে পারে না, এটা খুব খারাপ লাগে। যাই হোক, দক্ষিণেশ্বরে আরও অনেক কিছু ঘুরে দেখার মতো ছিল, কিন্তু বেশ পর্যন্ত না, মন্দির বন্ধ হয়ে যাবে। এই অবধি আর কি রাখলাম, আবার কোনো ভালো জায়গায়